বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। 15ই আগস্ট কি? 15ই আগস্ট, 15ই আগস্ট স্বাধীনতা দিবস কি? স্বাধীনতা দিবস কি? বন্দে মাতরম। আরে পাকে তো কিছু হয়নি, পাক ঠিকই আছে। কেমন জানবে এটা বানাচ্ছে? সাবধান, সবাই সাবধান দাদা। সবাই একসঙ্গে পতাকাকে আমরা স্যালুট জানাবো, ঠিক আছে? সবাই একসঙ্গে পতাকাকে স্যালুট দাও। হাত নামাও। সবাই সাবধানে দাঁড়াও, আমাদের জাতীয় সঙ্গীত হবে, ঠিক আছে? আরে বিশ্রাম, সাবধান করো, ঠিক আছে? বিশ্রাম, সাবধান, বিশ্রাম, সাবধান। জাতীয় সঙ্গীত একসঙ্গে শুরু করো। ভারত মাতা, ভারত মাতা, ভারত মাতা। শ্রেণী বিশ্রাম। এবার বলবে, ছাত্ররা বলে? ছাত্ররা বলে না, এমনি কেউ আছে বলার মতো বলবে। ছাত্র দিদি বলা চাই। সুরজিৎ বল। সাহস করে একজন বল। আচ্ছা ঠিক আছে, তারপর না আমি তোমার সাথে বেশি বলি না। সকলে সাবধানে চুপ করে দাঁড়াও, সকলে চুপ করে দাঁড়াও, সাবধানে দাঁড়াও, সকলে সাইলেন্ট। আজকে 15ই আগস্ট আমাদের দেশের ৭৮তম স্বাধীনতা দিবস। আমরা প্রায় ৩০০ বছর আমরা ব্রিটিশদের পড়া দিয়েছিলাম, এটা তো তোমরা সকলেই জানো নাকি? হ্যাঁ, আমাদের দেশ শাসন করত তখন ইংরেজরা। সেই ইংরেজদের হাত থেকে আমাদের দেশকে স্বাধীনতা করার জন্য অনেক বীর বিপ্লবী তাদের আত্মবলিদান দিয়েছে। সেই আত্মবলিদানকে আমরা স্মরণ করার জন্য প্রতি বছর 15ই আগস্ট দিনটাকে আমরা স্বাধীনতা দিবস হিসাবে পালন করি, ঠিক আছে? ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু। এই জওহরলাল নেহরু 15ই আগস্ট মধ্যরাতে স্বাধীনতা পেয়েছিলাম আমরা কি? মধ্যরাতে রাত 12টার সময় প্রথম উনি ভারতের এই যে তিরঙ্গা, মানে 3টে রঙের যে পতাকা, সেইটিকে তিনি উত্তোলন করে ভারতের স্বাধীনতার সূচনা করেন। এবং 1947 সালের 15ই আগস্ট থেকে আমরা কি করি? প্রতি বছর 15ই আগস্ট স্বাধীনতা দিবস পালন করি। তা স্বাধীনতা দিবস শুধু পালন করলে হবে? তোমরা ছোট আছো, তোমরাও একদিন বড় হবে, তোমাদের হাতে দেশের দায়িত্ব থাকবে। কারণ সবাই তো চিরদিন থাকে না এই পৃথিবীতে, মানুষ আসে, মানুষ তারপরে একদিন চলে যায়। তা সেই জন্য দেশের স্বাধীনতা রক্ষার দায়িত্ব প্রধানত কাদের আছে?
তোমাদের মতো ছাত্রছাত্রীদের হাতে। তাই নিজেকে তৈরি করতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে, আর দেশের স্বাধীনতা যাতে অক্ষুণ্ণ থাকে এবং দেশ যাতে ভালোভাবে এগিয়ে চলে সেই জন্য আমাদের কি করতে হবে, ভালো কাজ করতে হবে, আর ভালোভাবে কি করতে হবে, পড়াশোনা করতে হবে। অনেক বাধা বিপত্তি তোমাদের মধ্যে আসবে, অনেক কিছু সমস্যা আসবে, কিন্তু সেই সমস্যাকে অতিক্রম করে যারা জয় করে তারাই হচ্ছে দেশের আধুনিক সৈনিক, আধুনিক স্বাধীনতা সংগ্রামী। তা আমাদের দেশে যেমন বিপ্লবীদের কয়েকজনের নাম তোমরা বলো শুনি। আমরা প্রথমেই যার নাম করি সেটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু। আর কার নাম মনে পড়ে? ক্ষুদিরাম, ভগৎ শাহ, ভগৎ সিং। আর এটাও ঠিক যে ভারতের স্বাধীনতাতে সবচেয়ে বেশি বলিদান যদি কেউ দিয়ে থাকে সেটা হচ্ছে বাঙালিরা। আমাদের পশ্চিমবঙ্গ যেটা আগে ছিল কি আমাদের বাংলা, ঠিক আছে, এটা হচ্ছে বাংলাদেশের দখল ছিল। এই বাংলার হাজার হাজার নারী পুরুষ সকলে স্বাধীনতা সংগ্রামে আন্দোলনে যুক্ত হয়েছিল, ঠিক আছে, তারাই আমাদের দেশকে স্বাধীন করেছে। তাদের